হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অফলাইনে যে কারো ফোনের কল প্লাস তার এসএমএস কিভাবে হ্যাক করতে পারি। তো আপনি যদি ভিকটিমের ফোন নাম্বারে একটা ফেসবুক থেকে ওটিপি কোড ফরগেট দিয়ে পাঠান, তো সেটা হতে পারে ভিকটিমের ফোনে ফেসবুক থেকে কলের মাধ্যমে ওটিপি কোডটা যাবে অথবা এসএমএস এর মাধ্যমে। তো যদি এসএমএস এর মাধ্যমে কোডটা যায়, তো সেটা আমরা এর আগের ভিডিওতে দেখছি যে কিভাবে টেলিগ্রাম বটের মাধ্যমে যে কারো এসএমএস হ্যাক করতে পারি। তো এটা ডিপেন্ড করে যে ভিকটিম অনলাইনে থাকবে, তো তারপর তার ওটিপি আমাদের টেলিগ্রাম বটে আসবে। তো আজকে আমরা দেখব একদম অফলাইনে কিভাবে যে কারো এসএমএস প্লাস কল হ্যাক করতে পারি। তো আপনি যদি ফরগেট দিয়ে কোড পাঠান, তো সেটা যদি কলের মাধ্যমে যায়, সেটাও আপনার কাছে সরাসরি চলে আসবে এবং সেটা সম্পূর্ণ অফলাইনে। ভিকটিম অনলাইনে থাক বা না থাক সেটা ডিপেন্ড করে না, আপনি যে কোনো টাইমে তার এসএমএস প্লাস কল হ্যাক করতে পারবেন একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে। ওকে, অ্যাপ্লিকেশনটা আমরা কিভাবে সেট আপ দেবো সেটা এখন দেখব। তো প্রথমত দেখতেই পাচ্ছেন এখানে যে অ্যাপ্লিকেশনটি, এই যে ফলোয়ার ডট 1.0 এপিকে, এই অ্যাপ্লিকেশনটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। প্রথমত এটা ইনস্টল করে নেবেন, তারপর এমটি ম্যানেজার থেকে এটা ওপেন করে নেবেন, তারপর এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর সবার উপরের যে অ্যাসেটস নামের ফোল্ডারটি আছে এটার উপর ক্লিক করে দিবেন, তারপর কিট এখানে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে ডাটা ডট এক্সএমএল এই ফাইলটা ওপেন করে নিতে হবে। তো এই ফাইলটা ওপেন করে নেওয়ার পর এখানে আমাদেরকে কিছু কোড এডিট করতে হবে। যেমন এখান থেকে আমি যদি একটু জুম আউট করে দিই, তো জুম আউট করে দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন এখানে 0 আর 9, তারপর অনেকগুলো 0 0 দেওয়া আছে। এখানে আপনার ফোন নাম্বারটি দিতে হবে। এখান থেকে এটা আপনি ক্লোজ করে দিবেন। তো এখান থেকে আপনি ক্লোজ করে দিয়ে এখানে আপনি কোন ফোন নাম্বারটি দিবেন, এখানে অবশ্যই আপনার ফোন নাম্বারটি দিবেন। তো আপনি যখন আপনার ফোন নাম্বারটি দিয়া যখন এই অ্যাপ্লিকেশনটি মেক করবেন এবং যখন আপনি অ্যাপ্লিকেশনটি ভিকটিমের ফোনে ইনস্টল করিয়ে দিবেন, তো ভিকটিমের ফোন থেকে অটোমেটিক্যালি অ্যাপ্লিকেশনটি হাইড হয়ে যাবে এবং ওই ভিকটিমের ফোনের যত সব কল প্লাস এসএমএস সকল কিছু অটোমেটিক্যালি ফরওয়ার্ড হয়ে আপনার এই নাম্বারে চলে আসবে, যে নাম্বারটি আপনি এখন এখানে দিবেন। তো আমি এখন এখানে আমার একটা ফোন নাম্বার দিব। ওকে, আমি এখানে আমার একটা ফোন নাম্বার দিলাম, এখন আমি এটা সেভ করে দিব। এখানে সেভের উপর ক্লিক করে দিব, তারপর এখান থেকে ব্যাক করে চলে আসবো, আমরা আবার ওকে করে দিব। ওকে, আমাদের অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ সেট আপ কমপ্লিট। এখন আমরা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিব। ওকে, অ্যাপ্লিকেশনটা যখন আমরা ইনস্টল করে নিব, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যেখানে ফোন কল পারমিশন এসএমএস মানে 3টে পারমিশন চাবে। এখান থেকে আমরা কন্টিনিউ উপর ক্লিক করে দিব, তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিয়ে ওকে করে দিব। ওকে, আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু অ্যাক্টিভ করা কমপ্লিট। এখন আমি অ্যাপ্লিকেশনটা এখান থেকে আপনাদেরকে দেখাই দিতেছি। ওকে, এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন। তো এখন এটার উপর যদি ক্লিক করি, দেখেন এখানে কিন্তু একটা লেখা আসছে যে মানে একটা টোস্ট মেসেজ শো করতেছে, দ্য অ্যাপ ইজ অ্যাক্টিভ নাও। ঠিক আছে, তো এখানে কিন্তু ভিকটিমের অ্যাপ্লিকেশনটা, এই ভিকটিমের ফোন থেকে এই অ্যাপ্লিকেশনটা অটোমেটিক হাইড হয়ে যাবে। তো এখন কিন্তু ভিকটিমেরটা চাইলেও আনইনস্টল করে দিতে পারবে না, মানে তার ফোন থেকে হাইড হয়ে যাবে। ঠিক আছে, তো ওই ভার্সনটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। ওকে, এখন আমাদের সেট আপ সম্পূর্ণ কমপ্লিট। এখন অ্যাপ্লিকেশনটা কীভাবে কাজ করে সেটা আপনাদেরকে এখন দেখাই দিব। আর এসএমএস অ্যাপ্লিকেশনটি ওপেন করে আপনাদেরকে দেখাবো যে এখানে এখন কিন্তু বর্তমান কোনো এসএমএস অ্যাভেলেবেল নেই। ওকে, তো এখন আমি মাইবিএল অ্যাপ্লিকেশন থেকে একটা এসএমএস সেন্ড করে দিতেছি দেখার জন্য। এখান থেকে যদি আমি কলও দেই, তাহলেও কিন্তু এটা ফরওয়ার্ড হয়ে আমি যে নাম্বারটি অ্যাপ্লিকেশনে দিছি ওই নাম্বারে চলে যাবে। তো এখানে আমি একটা ফোন নাম্বার দিব, এখানে একটা নাম্বার দিয়ে দিলাম, এখন এখানে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর এখানে এখন একটা ওটিপি আসবে মাইবিএল থেকে। ওকে, আমাদের ফোনে কিন্তু মাইবিএল থেকে একটা ওটিপি আসছে, দেখতেই পাচ্ছেন এখানে 43 তারপর 9487। ঠিক আছে, একটা ওটিপি এখানে কিন্তু চলে আসছে। এখন আমরা কি করবো, আমার মেসেজ বক্সটা ওপেন করে আপনাদেরকে এখন পুনরায় আবার দেখাবো। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা ওটিপি অলরেডি চলে আসছে। ঠিক আছে, তো ওটিপিটা চলে আসার সাথে সাথে দেখেন এখানে কিন্তু এই যে আমি যে ওটিপিটা আপনাদেরকে দেখাইছিলাম সেটা হচ্ছে এই ওটিপিটা। এখন কিন্তু আমি যে ফোন নাম্বারটি দিয়েছিলাম ওই ফোন নাম্বার কিন্তু ওটিপি চলে গেছে, যদি আপনারা খেয়াল করেন এখানে। আশা করি সবাই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।